চলতি বছর কয়েক দফা ভয়াবহ বন্যায় মৌলভীবাজার ও নোয়াখালীর বিভিন্ন সড়কের অবস্থা বেহাল। রাস্তাঘাট ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। বাড়ছে দুর্ঘটনাও। এলজিইডির অধীনে থাকা গ্রামীণ সড়কগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮২ কোটি টাকা। মৌলভীবাজার ও নোয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ৩ দফা ভয়াবহ বন্যায় মৌলভীবাজারের গ্রামীণ রাস্তা চেনার উপায় নেই। রাস্তা ভেঙে রূপ নিয়েছে ড্রেনে। জেলা সদর, কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর উপজেলার গ্রামীণ ও আঞ্চলিক সড়কে চলাচলকারীরা পড়ছেন ভোগান্তিতে। ঘটছে দুর্ঘটনাও, বেড়েছে পরিবহন খরচ। বন্যার লাগি রাস্তাঘাট ভাঙিয়েছে, আমরা যাইতে আইতে কষ্ট হয়। বিস্তৃত অঞ্চল পর্যন্ত রাস্তা একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের রাস্তাটা যাতে তাড়াতাড়ি ঠিক করে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে এলজিইডি বলছে বরাদ্দ অনুমোদন পেলে সংস্কার কাজ শুরু করা হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ৪৩৭.৩২ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ও ৫৯টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো মেরামত করতে বা পুনর্নির্মাণ করতে আমাদের প্রায় ৭৬২ কোটি টাকা প্রয়োজন হবে। এদিকে বন্যায় নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক সহ ২০০ কিলোমিটার সড়কের বেহাল দশায় বেড়েছে ভোগান্তি। আমরা ২ দিন এই জায়গার খাদাগুলার পানি নিয়েছি, তারপরে জায়গাটা পরিষ্কার করছি। রাস্তা বড় বড় খাদ হয়ে গেছে, গাড়ি চালানো যায় না, গাড়ি উল্টে যায়, গাড়ি পড়ে যায়। এই বাচ্চা সিএনজি তলা পড়তে লাগছে আমার বাচ্চা। সড়ক বিভাগ বলছে আগামী ২ মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। ২০ কোটি টাকা পেলে আমরা হয়তো এই যান চলাচল স্বাভাবিক করার জন্য যে রকম দরকার মেইনটেনেন্সের কাজগুলো এগুলো আমরা করতে পারব। নোয়াখালীতে ২০০ কিলোমিটার সড়কে প্রায় ২০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।